হযরত ঈসা নবী নিজের একটা উম্মতকে বলছে যে শোন, অমুকটা বাদশার খুবই দৌলত আছে তো, বলে হ্যাঁ, বলে আজকে থেকে 3 গণ 8 দিন যেদিন জুটে যাবে ওই দৌলতওয়ালা বাদশার ইন্তিকাল। তো লোকটা কিন্তু এক পাও দু পাও করে হাঁটতে হাঁটতে আর ওই বাদশাকে যে বলে যে বাদশা কিছু জানো, আজকে থেকে দিন গণো, 8 দিনকার দিন তোমার ইন্তিকাল হলো। তো বাদশা কিন্তু লোকটার গেরেবান ধরে আর একদম ছেড়ে নিয়েছে যে তুই কি মালিক, তুই কি হায়াত মওতের মালিক যে আমি 8 দিনকার দিন মারা যাব? লোকটা বলছে তুমি যতই রাগো আমার কথা নয়, আল্লাহর নবী হযরত ঈসা নবী বলেছেন তখন লোকটার গেরেবান ছেড়ে দেয়। আল্লাহর নবী যখন বলেছে হয় না হয় আমি 8 দিনকার দিন মারা যাব, বাদশা বাড়ি ফিরে যাবার পর নিজের গোটা বিল্ডিং দেখছে আর বলছে আল্লাহ 8 দিন পরে এই বিল্ডিং আমার থাকবে না। বাড়ির মধ্যে গেল, বিছানা ছুঁয়ে ছুঁয়ে দেখছে এত দামি বিছানা, এত আরামের বিছানা, এতদিন ঘুমাচ্ছিলাম, 8 দিন পরে আমি ঘুমাতে পাবো না। নিজের বাড়িতে যত দৌলত প্রপার্টি সোনা চাঁদি হীরা মোতি জোগাড় করেছিল সমস্ত দৌলতকে ছুঁয়ে ছুঁয়ে দেখছে, হায়রে এত সোনা চাঁদি 8 দিন পর আমি দেখতে পাবো না। আরে সোনা চাঁদি দৌলত আমাকে বাঁচাতেও পারবে না। বাদশা 3 গওয়াহি দিল, যত দৌলত জমা করেছি আমি গরিব দুঃখীকে দান করে দিব। আমি যখন থাকতে পাবো না জগৎ থেকে চলে যাব, আমার ইন্তিকাল হয়ে যাবে। এই সব দৌলতকে রাখা লাভ দিবে না। নিজের চাকর গোলাম সবাইকে বলে দিলে তোমরা একটা কাজ করো, যাও যাও চতুর্দিকে খবর দিয়ে দাও যে বাদশা নিজের দৌলত নিজের হাতে দান করবে। अब দানের বিষয় লোক খেয়াল করা যায় না, অনেক লোক। কিন্তু ভাইরা, ছেলেরা, মা বোনেরা, ওই সময় এমন একটা পরিবার ছিল, দুটো মেয়ে এবং একটি ছেলে। মেয়ে দুটো হাঁটতে পারে, চলাফেরা করতে পারে, শরীরে শক্তি ছিল। আর যে ছেলেটা ছিল একেবারে ছোট, ওদের বাপও নেই মাও নেই, একদম পূর্ণ ইয়াতীম। 3 ভাই বোন যখন বাদশার এলান শুনলো বাদশা নাকি দৌলত দান করবে, তো দোনো বোন নিজের ভাইকে বলছে চলো তোমাকে কোলে করে বাদশার দরবারে যাব। আমাদের বাবাও নাই মাও নাই, যদি কিছু দিয়ে দেয় বাদশা হয়তো আমাদের জীবন সুখে কাটবে। 3 ভাই বোন বাদশার দরবারে হাজির হয়ে দেখছে যেন লোকের জামঘাট লেগে আছে, একদম ভিড়। ওরা ছোট ছোট ছেলে মেয়ে, ওরাকে কিন্তু ভিতরে কেউ যেতে দিচ্ছে না।
লোকেরা কেউ ওইদিকে ঠেলে দিচ্ছে, কেউ এদিকে ঠেলে দিচ্ছে, কিন্তু আল্লাহ পাকের মহিমা বাদশার নজর পড়ে যায়। বাদশা বলছে, আমি এখন দান করা বন্ধ করছি, তোমরা সব সাইডে দাঁড়িয়ে যাও, একটু পরে দান করব। আমার দরওয়াজাতে ছোট ছোট দুটো মেয়ে একটা কচি বাচ্চাকে কোলে করে দাঁড়িয়ে আছে, ওরা আসতে পারছে না, আগে ওদের আসতে দাও। সবাই ঘুরে দেখছে, তো ঠিক দুটো মেয়ে আছে আর ওর ভাইকে কোলে করে আছে, ওরা তিন ভাই ভাই না বাদশার সামনে দাঁড়িয়েছে। তো বাদশা তো নামাজ পড়ে বসে আছে, তো বাদশা বলছে, মায়েরা কার সাথে এসেছো? তোমার বাবা এসেছে? মেয়েরা শুধু দেখছে বাদশার দিকে, কিচ্ছু বলে না। তোমার মা এসেছে? যেমনই মায়ের নাম নিয়েছে, মানে কম বয়সের মেয়ে, দোনো বোন একদম ফুটে কেঁদে উঠেছে। বাদশা বলছে, কেন কাঁদছো মা? আমি তো জিজ্ঞাসা করলাম যে বাবা এসেছে না মা? দোনো বোন বলছে, বাদশা যদি বাপ থাকতো জামা কাপড় ফাটা রইতো না, মা যদি থাকতেন আমাদের মাথার চুল এলোমেলো থাকতো না। বাদশা বলছে, বেটি তবে তোমাদের বাপও নেই মাও নেই, কি খাচ্ছ? তোমরা তো রোজগার করতে পারবে না। দোনো বোন বলছে, বাদশা যখন সকাল হয়ে যায় ভাইকে কোলে করে যারা পয়সাওয়ালা দৌলতওয়ালা ওদের বাড়ি যায়, এক বোন ভাইকে নিয়ে বসে থাকে দরওয়াজাতে, ওদের বাড়ি ঘর ঝাড়ু দিয়ে দিই। আমি যখন ঠকে যাই, আমি আমার ভাইয়ের কাছে বসি, ফের আমার বোন ভিতরে যায়, ওদের থালি বাসন দিয়ে ওদের কাজ করি। তখন ওই বাদশা শুনতেছে যে কাজ হয়ে তারপরে কি ব্যবহার করে তোমাদের সাথে। বলে, আমাদের কিছু দেয়, কেউ নিজে জুঠাও দিয়ে দেয়, যা কিছু চাই ওইগুলো খেয়ে আমরা জীবন যাপন করি। বাদশার মনে হয় যে কলেজা ফেটে যায়। চার থেকে নেমে তিন ইয়াতীমকে বুকে চেপে বলছে, মায়েরা কাঁদিও না, এত দৌলত দিচ্ছি বেটি, কৌরির থালি বাসন ধুইতে হবে না, কৌরির বাড়ি ঝাড়ু দিতে হবে না রে মা, তোমাদের বাপ নাই মা নাই, এত দৌলত দিচ্ছি যে আমার দেওয়ানো দৌলত খেতে খেতে মানুষ হয়ে যাবে, তোমার ছোট ভাই বড় হয়ে যাবে। বাদশা নিজের গোলামকে বলছে, উমুকটা পটলি সব চাইতে বড়, ওই টোটাল দৌলতকে উঠিয়ে আনো, তিন ইয়াতীমকে দিয়া বলছে, মায়েরা এই আমার তোফা তোমরা কবুল করে নাও। তিন ভাই বহিন সবার লোকের সামনে হাত উঠিয়া, দোনো বোন হাত উঠিয়া দোয়া করছে। কচি বাচ্চা ওর ভাই হাত উঠাতে পারে না, তবুও বলছে তুমিও হাত উঠাও আর দোয়া করছে, আল্লাহ বাদশার আয়ু বাড়িয়ে দাও, বাদশার বয়স আল্লাহ তুমি বাড়িয়ে দাও, আমাদের মতো দুঃখী আছি যেন এর দুয়ারে প্রত্যেক বছর আসে আর কিছু পাইতে থাকে। সব দোয়া করলে
दौलत दान করলে বাবুজি 9 দিন দিন দেখছে তো বাদশা মরেনি জীবিত আছে 10 দিন দেখছে তো জীবিত বলে ঈসা নবী আল্লাহ তুমি বলেছিলে যে তার অমুক দিন চাইছে এখন খুব বেঁচে আছে আল্লাহ বলছেন গো ঈসা শুনো আমি ইয়াতীমের দোয়া কখনো খালি ইয়াতীমের দোয়া আমার রহমত জোশে আর আমি বাদশার আয়ুকে বাড়ি তো যদি ইয়াতীমের দোয়াতে আয়ু বেড়ে যায় তো কেন আমার 60 পর্যন্ত হেল্প করব অবশ্যই আমি যদি আপনার করি হেল্প কখনো যদি আমি কষ্ট করি আমারও কেউ হেল্প আর আমি যদি না করি অনেক জিনিস দুনিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে যে যেমন ব্যবহার করেছে ওর মওতের টাইমে এরকম অনেকই হাল সমাচার দেখতে তো যাই হোক কথাটা হচ্ছে এটা কোনো বড় জলসা না এই সিলাম বেটির কথা শুনে ভাইরা বাপেরা আমার আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যেন আল্লাহ তার দুই বেটিকে মানুষ করতে পারে কারণ এই রঙিন জামানা এই কঠিন জামানা এই জামানাতে ছেলে মেয়েকে মানুষ করা বিশাল একটা পরীক্ষা দেওয়া এমন আল্লাহ যেন বেটি দুটাকে মানুষ করে দেয় এবং তার জীবন সাথী তার স্বামীকে যেন শেষ হিসাব কিতাব পর জান্নাতুল ফিরদৌস আতা করে সবাই সুবিধা এবং ভালাই দোয়া করবে তোমরা বলেছিলে ওকে যে তুমি ডাকো ডেকে নিয়েছে তবে যখনই ডাকবে এই গ্রাম যদিও আমি আসিনি কিন্তু আমার আগে এই এলাকাতে কেউ জীবনী বলতে আসে আমি যখন নাজিরপুর বাজারে এসেছিলাম এই রাস্তাটা গর্ত ছিল এরকম রাস্তা ছিল তখন এসেছিলাম আর 5 রাত জীবনীতে এসে 2 রাত বাড়ি হেরি 7 রাত হয়ে গেল আর রোজ পিন্ডাল বাড়ায় পিন্ডাল রোজ বাড়ায় বাড়ি হেরিছে ফের পিন্ডাল বাড়াইছে ফের পিন্ডাল এরকম হতে হতে বলছে মৌলভী সাহেব এবার আমরা বরবাদ হব প্যান্ডেল বাড়ছে তো টাকা বাড়ছে আর যা হালাত যে লাগছে আমরা দিতে পারবো না এক কাজ করো যেটা শেষ রাত হবে ওই রাতটা আমাকে দে দাও যা টাকা উঠবে আমি পিন্ডালে দিয়ে দেব আর যেটি বাঁচবে আমি বাড়ি চলে যাব ওরা বলছে খুব ভালো বাবুল মৌলভী সাহেব ছিল রাজি হয়ে গেল আল্লাহর কি কাম শেষ রে তো লোক তো মেলাই আমি তো কইনে লেছি যে লোক বলছি তো টাকা দিছি এমন টাকা উঠলো যে দুটা পিন্ডাল দিয়া ও দুটা সুলতান মৌলভী টাকা তো পোটলি তো বাইনে লেছি যারা তো বলেছে যা বাত বলে নিবে আর ঘরে ঢুকেছে গোটা কমিটি এসে দাঁড়িয়ে আছে চাচা আমি কিছু বলবে তো বলো বলে হার ভুলে গেছি কেমন ভুলে গেছে ওই পোটলিটা খুইলা যেটা আপনার রাজরান্না হোটেল বাকি আমরা দিয়ে দে তোমরাই তো বলেছিলে যে আমার কাছে পুঁজি নাই তো যদি নাও তো আমরা ঘর থেকে বলতো এই তো আপনার এই নাজিরপুরেরই ঘর বাজারে তো